জয় হিন্দ, ওয়েলকাম ব্যাক টু দ্য বিকাই। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর সিলেবাসে রয়েছে তোমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার। এই স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ফোকাস করে আমরা আজকে 100+ টপ মোস্ট এবং পরীক্ষার জন্য খুবই উপযোগী কোশ্চেন অ্যান্সার দেখে নেব। আমরা ডিটেলসে আলোচনা করব না, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, কারণ ডিটেলসে আলোচনা করতে গেলে তোমাদের অনেক সময় এখানে চলে যাবে এবং ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, টেস্ট, ওডিআই এবং টি20 তিনটি ফরম্যাটে 100টি উইকেট নিয়ে নেওয়া দক্ষতা প্রথম কোন ভারতীয় বোলারের রয়েছে? একজনই ভারতের এখন বর্তমান সময়ের একজনই বোলার, যিনি হচ্ছেন খুব কি আমাদের ইন্ডিয়ান টিমকে ভালো লিড করছেন, তিনি হচ্ছেন জসপ্রীত বুমরাহ। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল জসপ্রীত বুমরাহ। সেপাক তাকরাও খেলাটি কোন দুটি খেলার সংমিশ্রণ? মনে রাখবে, ভলিবল ও ফুটবল। ভলিবল এবং ফুটবল খেলার সংমিশ্রণ হচ্ছে তেপাক এবং সাকরাও। 2025 সালে ভারতের সেরা পুরুষ হকি গোলরক্ষক কে নির্বাচিত হয়েছেন? পুরুষ হকি গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বিক্রমজিৎ সিং। অ্যান্সার কি হয়ে যাবে? বিক্রমজিৎ সিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিক্রমজিৎ সিং। নেক্সট কোশ্চেন, 11তম ফিডে দাবা, এটা কি? দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? জাবোখির সিন্দারভ, ম্যাগনেস কার্লসন, আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ। মনে রাখবে, এই বিশ্বকাপ যেটা 5 ফিটে যেটা হয়েছিল, সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন জাবোখির সিন্দারভ। তাহলে অ্যান্সার হয়ে যাবে জাবোখির সিন্দারভ। নেক্সট কোশ্চেন, 2025 সালে ডেভিস কাপ টেনিস শিরোপা কোন দেশ জিতেছে? দেখো, ডেভিস কাপ জিতেছে। ডেভিস কাপের অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? ইতালি। ডেভিস কাপ চ্যাম্পিয়নশিপ হয়েছে। তাহলে ডেভিস কাপ কার উপর দেওয়া হয়? এটাও কোশ্চেন আসে। টেনিসের উপর দেওয়া হয়, মানে টেনিস এর উপর যে কাপটা হয়ে থাকে সেটা হচ্ছে ডেভিস কাপ। তো তোমাদের কে এবছর শিরোপা হয়েছেন? 25 সালে শিরোপা লাভ করেছেন হচ্ছে ইতালি। নেক্সট কোশ্চেন, 2025 ফিফা অনূর্ধ্ব টি20 বিশ্বকাপ বিজয়ী দেশ কোনটি? ফিফা হচ্ছে অনূর্ধ্ব 20 অর্থাৎ 20 বছরের নিচে যে সেটা জয়লাভ করেছেন, মনে রাখবে, মরক্কো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের কে? মরক্কো। তাহলে এটাতে জয়লাভ করেছেন কে? মরক্কো। 2025 এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন দেশ শীর্ষ ছিল? আর্চারি চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ আর্চারি মানে কি? তোমাদের ধনুক নিয়ে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি? ভারত এই জায়গায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। কোন দেশ? ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2025 খেলো ইন্ডিয়া বিচ গেমস কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? দেখো, এটা মনে রাখবে, বিচ গেমসে কোন রাজ্য? এইটা মণিপুর রাজ্য হচ্ছে পদক তালিকার শীর্ষস্থান অধিকার করেছিল, মণিপুর রাজ্য। নেক্সট কোশ্চেন, অন্ধ মহিলাদের টি20 বিশ্বকাপ 2025। দেখো, বিশ্বকাপ টি20 বেশিরভাগ জয়লাভ করেছে 2025 সালে কে? আমাদের ভারত। অর্থাৎ টি20 বিশ্বকাপ, মহিলাদের অন্ধ টি20 কাপ বিশ্বকাপে জয়লাভ করেছে কোন দেশ? না, ভারত, যিনি হচ্ছেন, যে দেশ হচ্ছে নেপালকে হারিয়েছিল। কাকে হারিয়েছিল? নেপালকে হারিয়েছিল। 2030 সালে কমনওয়েলথ গেমস কোন শহরে আয়োজন করবে? কমনওয়েলথ গেমস, মনে রাখবে, কমনওয়েলথ গেমস আয়োজিত হবে আহমেদাবাদে। কোথায় আয়োজিত হবে? আহমেদাবাদে হচ্ছে 2030 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে আয়োজন করবে? এটা সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, আহমেদাবাদ শহরে। নেক্সট কোশ্চেন, ভারতের 91তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? মনে রাখবে, দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন হচ্ছে রাহুল ভিএস হয়েছেন দাবা গ্র্যান্ড মাস্টার। 91তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? রাহুল ভিএস। খুব গুরুত্বপূর্ণ নাম, রাহুল ভিএস। এটা হচ্ছেন আমাদের দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন। 2025 সালে বিশ্ব হচ্ছে বক্সিং কাপের পদক তালিকায় কোন দেশ শীর্ষস্থানে? বক্সিং এ মনে রাখবে, ভারত হচ্ছে শীর্ষস্থান অধিকার করেছে। মোট হচ্ছে 9টি গোল্ড পেয়েছিল। এটাই 9টি গোল্ড পেয়েছিল। কটি? 9টি হচ্ছে গোল্ড পদক পেয়ে শীর্ষস্থান অধিকার করেছিল। 2025 মহিলা কবাডি বিশ্বকাপে মনে রাখবে, ভারত হচ্ছে জয়লাভ করেছিল। কে জয়লাভ করেছিল? ভারত হচ্ছে জয়লাভ করেছিল আমাদের চীনকে পরাজিত করে। কোন দেশকে পরাজিত করে? না, চীনকে পরাজিত করে আমাদের মহিলা কবাডি বিশ্বকাপ হচ্ছে জয়লাভ করেছিল। টি20 আন্তর্জাতিক ক্রিকেটে 100টি উইকেট নেওয়ার প্রথম ভারতীয় বোলার। টি20 আন্তর্জাতিক ফরম্যাটে
100টি হচ্ছে উইকেট নেওয়ার প্রথম বোলার, যিনি হচ্ছেন আমাদেরকে আর্শদীপ সিং। আর্শদীপ সিং যিনি হচ্ছে উইকেটে নেওয়া প্রথম ভারতীয় বোলার, তিনি হচ্ছেন আর্শদীপ সিং। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 50 বলে ভারতীয় ওডিআইতে সেঞ্চুরি করেন। বলছে শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, জেসমিন রদ্রিগেজ। মনে রাখবে স্মৃতি মান্ধানা, অ্যান্সারটি হয়ে যাবে স্মৃতি মান্ধানা। ঠিক আছে, শুধুমাত্র পুরুষরাই যে এই ক্রিকেট খেলায় গিয়ে আছে তা নয়, মহিলারাও কি প্রচুর জায়গায় হচ্ছে অনেক ওয়ার্ল্ড রেকর্ড করছে। আমাদের নেক্সট কোশ্চেন, 2025 বিশ্বকাপ প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ তালিকায় শীর্ষস্থানে ছিল? প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মনে রাখবে ব্রাজিল হচ্ছে শীর্ষস্থানে ছিল, মোট 15টি গোল্ড পেয়েছিল হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে প্যারা অলিম্পিক চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে ছিল। কোন দেশ? না ব্রাজিল হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 2026 আইসিসি পুরুষ হচ্ছে টি20 বিশ্বকাপ টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? মনে রাখবে অ্যাম্বাসেডর হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছে। 2026 আইসিসি টি20 বিশ্বকাপ যেটা হচ্ছে আয়োজিত হচ্ছে, তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কার নাম ঘোষিত হয়েছে? রোহিত শর্মা। নেক্সট কোশ্চেন, 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ওডিআই জিতেছে কোন দেশ? অবশ্যই হচ্ছে ভারত। ভারত হচ্ছে ওডিআই চ্যাম্পিয়নশিপ হয়েছে আমাদের 2025 সালে ভারত। 2000 পুরুষ টি20 এশিয়া কাপ জিতেছে কোন দেশ? অবশ্যই অ্যান্সার আমাদেরকে টি20 এশিয়া কাপ জিতেছে ভারত, যে হচ্ছে পাকিস্তানকে পরাজিত করে জিতেছে। ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স যেখানে হচ্ছে আহমেদাবাদ হয়ে যাবে উত্তর, যেখানে হচ্ছে 2030 সালে কি হবে না হচ্ছে তোমাদের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। আমরা একটু আগে অ্যান্সারটা দেখে নিয়েছি। 2025 ইউএস ওপেন পুরুষ এককে শিরোপা কে জিতেছেন? মনে রাখবে কার্লোস হচ্ছে আলকারেজ। কার্লোস আলকারেজ। ইউএসএ ওপেন জিতেছে কে? ইউএস ওপেন জিতেছে হচ্ছে পুরুষ বিভাগে কার্লোস আলকারেজ। অ্যান্সারটি হয়ে যাবে কার্লোস আলকারেজ। নেক্সট কোশ্চেন, ইউএস ওপেন মহিলা একক শিরোপা জিতেছেন কে? বলছে আরিনা সাবালেঙ্কা, কোকো গফ, ইগা সোয়াইটেক, মেডিসিন কিস। অ্যান্সার হয়ে যাবে আরিনা সাবালেঙ্কা। আরিনা সাবালেঙ্কা হচ্ছে ইউএস ওপেন মহিলা। ইউএস ওপেন হচ্ছে মহিলা বিভাগে জয়লাভ করেছেন কে? আরিনা হচ্ছে সাবালেঙ্কা। 2025 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকায় শীর্ষ ছিল? বিশ্ব হচ্ছে পদক তালিকায় শীর্ষ ছিল কি? এটা বক্সিং চ্যাম্পিয়নশিপ। অ্যান্সার হয়ে যায় আমাদের কাজাকস্তান। কাজাকস্তান হচ্ছে এই তালিকায় হচ্ছে শীর্ষস্থান অর্জন করেছিল বক্সিং এ কাজাকস্তান। 2025 খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোন রাজ্যে শীর্ষ ছিল? মনে রাখবে ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালে মধ্যপ্রদেশ হচ্ছে শীর্ষস্থানে ছিল। কোন স্টেট? না মধ্যপ্রদেশ হচ্ছে শীর্ষস্থানে ছিল। 2025 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? শুটিং চ্যাম্পিয়নশিপ অবশ্যই ভারত হচ্ছে কি শুটিং চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি পদকে জয়লাভ করেছে, বেশি পদক পেয়েছে কে? না হচ্ছে ভারত। নেক্সট কোশ্চেন, 2025 ডুরান্ড কাপ শিরোপা কোন দল জিতেছে? বলছে ডায়মন্ড হারবার, নর্থ ইস্ট ইউনাইটেড, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। অ্যান্সার হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড। কি হবে? নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যিনি হচ্ছেন যে দল হচ্ছে 2025 ডুরান্ড কাপ শিরোপা জিতেছে। সুপার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। 2025 কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ শীর্ষে ছিল? দেখো ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে বলছে এই কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারত হচ্ছে শীর্ষে ছিল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে। ভারত অনেক কয়েকটি পদক বা শিরোপা কিন্তু অর্জন করেছে 2025। একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে ভারত। 2025 উইম্বলডন ওপেন পুরুষ একক শিরোপা জিতেছেন কে? কার্লোস আলকারেজ। দেখো উইম্বলডন ওপেন আমরা একটু আগে দেখেছি হচ্ছে ইউএস ওপেন, এই ক্ষেত্রে হচ্ছে উইম্বলডন ওপেন যেটা হচ্ছে সব থেকে পুরনো, চারটা হচ্ছে তোমাদের ওপেন হয়ে থাকে, তার মধ্যে উইম্বলডন ওপেন হচ্ছে সব থেকে পুরনো। সেই ওপেনে তোমাদের একক শিরোপা কে জিতেছেন? মনে রাখবে জ্যানিক সিনার। অ্যান্সারটা হয়ে যাবে জ্যানিক সিনার। অ্যান্সার হয়ে গেল জ্যানিক সিনার। নেক্সট, 2025 উইম্বলডন মহিলা বিভাগে কে জয়লাভ করেছেন? মহিলা জগতে মনে রাখবে ইগা সোয়াইটেক হচ্ছে এর হচ্ছে কি করেছিলেন? খেতাব অর্জন করেছিলেন। নেক্সট হচ্ছে 2025 আইসিসি হকি মহিলা এশিয়া কাপ কোন দেশ জিতেছে? বলছে এশিয়া, ইরান, ফিলিপাইন্স, ভারত, থাইল্যান্ড। আইসিসি হকি এশিয়া কাপ জিতেছে হচ্ছে
ফিলিপিন্স, অ্যান্সারটা হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, কি ফিলিপিন্স। 2025 প্যারা অলিম্পিক চ্যাম্পিয়নশিপের ম্যাসকট কি ছিল? মলি, বিরাজ, উজ্জ্বলা, তারা। প্যারা অলিম্পিক চ্যাম্পিয়নশিপে ম্যাসকট ছিল হচ্ছে বিরাজ। কি মস্কট ছিল? বিরাজ হচ্ছে প্যারা অলিম্পিক চ্যাম্পিয়নশিপের মস্কট ছিল বিরাজ। নেক্সট কোশ্চেন, প্রথম হকি ইন্ডিয়া স্টার্টস আপ 2025 শিরোপা জিতেছে পুরুষ দল জিতেছে কোন রাজ্য? ওড়িশা, তামিলনাড়ু, হরিয়ানা, তারপরে বলছে উত্তরপ্রদেশ। কোন রাজ্য অ্যান্সার হয়ে যাবে? আর তামিলনাড়ু রাজ্য। তাহলে প্রথম হকি ইন্ডিয়া স্টার্স 2025 শিরোপা অর্জন করেছে তামিলনাড়ু রাজ্য। খুব দ্রুত অ্যান্সার আমরা করে নিচ্ছি, সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট, 2025 আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC কোন দেশ জিতেছে? বলছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড। তাহলে এই চারটা অপশন দেওয়া আছে, মনে রাখবে। সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা এর খিতাব চ্যাম্পিয়নশিপে, টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC তে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইপিএল 2025 শিরোপা জিতেছে কোন দল? আইপিএল প্রত্যেকেই জানো, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেটা হচ্ছে PBKS পাঞ্জাব সুপার কিংসকে পরাজিত করেছিল। নেক্সট, আইপিএল 2025 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য জিতেছে হচ্ছে সাই সুরেশ্বর, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, রজত পাটিদার। মনে রাখবে সূর্যকুমার যাদব, যিনি হচ্ছেন এখন কি T20 আমাদের যে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাতে, তার হচ্ছে কি বর্তমান ইন্ডিয়ান দলের হচ্ছে কি ক্যাপ্টেন আমাদের কি সূর্যকুমার যাদব। তো নেক্সট কোশ্চেন, 2025 খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান। মনে রাখবে মহারাষ্ট্র হচ্ছে শীর্ষস্থানে ছিল। কোন স্টেট? মহারাষ্ট্র হচ্ছে শীর্ষস্থানে ছিল। আইপিএল 2000 ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে? মনে রাখবে বৈভব সূর্যবংশী। তিনি হচ্ছে সূর্যবংশী, তিনি হচ্ছে 35 বলে হচ্ছে কি করেছিল না 100 করেছিল। আর এই খেতাব আইপিএল হিস্ট্রিতে কার রয়েছে? ক্রিস গেইলের, যিনি হচ্ছে 30 বলে হচ্ছে সেঞ্চুরি করেছিল। কত বল? 30 বলে। নেক্সট কোশ্চেন, 2025 খেলো ইন্ডিয়া প্যারা অলিম্পিক গেমস কোন রাজ্য হচ্ছে পদক তালিকায় শীর্ষে ছিল? তামিলনাড়ু, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি। দেখো চারখানা অপশন দেওয়া আছে, কোন রাজ্য শীর্ষস্থানে ছিল? এটা হয়ে যাবে আমাদের তোমাদের হরিয়ানা। প্যারা অলিম্পিক, আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়া ইউথ গেমস, এটা হচ্ছে ইউথ গেমস হচ্ছে মহারাষ্ট্র। তো নেক্সট কোশ্চেন 2025 খেলো ইন্ডিয়া প্যারা অলিম্পিক গেমসে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষে ছিল? সেটা হচ্ছে হরিয়ানা রাজ্য হচ্ছে পদক তালিকায় শীর্ষে ছিল, হরিয়ানা রাজ্য। 2025 মহিলা প্রিমিয়ার লিগ WPL শিরোপা জিতেছে কোন দল? বলছে দিল্লি ক্যাপিটাল, মুম্বাই ইন্ডিয়ান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোন দল চ্যাম্পিয়নশিপ লাভ করেছে? সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। নেক্সট কোশ্চেন, ওডিআই ক্রিকেটে দ্রুততম 14,000 রান করা ব্যাটসম্যান কে ছিলেন? তিনি হচ্ছেন বিরাট কোহলি। 14,000 রান করা আমাদের প্লেয়ার হচ্ছেন কে না বিরাট কোহলির মধ্যে এই কৃতিত্ব রয়েছে। এর আগে হচ্ছে সচিন তেন্ডুলকার এই কৃতিত্ব ছিল আমাদের বিরাট কোহলি। রঞ্জি ট্রফি, এই রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীর, এটা সুপার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, কোন স্টেট না রঞ্জি ট্রফি 2025 শিরোপা জিতেছে হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর। তারা প্রথমবারের জন্য এই শিরোপা জিতেছে। 2025 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত কবাডি বিশ্বকাপ পুরুষ জিতেছে হচ্ছে অবশ্যই কে? ভারত হচ্ছে এর চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছে। তো নেক্সট কোশ্চেন দেখে নেই, 2025 টাটা স্টিল মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন, মনে রাখবে এটা আর প্রজ্ঞানন্দ। কে জিতেছেন? আর প্রজ্ঞানন্দ। নেক্সট কোশ্চেনের 2025 অনূর্ধ্ব-19 মহিলা T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কি ভারত হচ্ছে মহিলাদের T20 বিশ্বকাপ জিতেছে। কোন দেশ না হচ্ছে ভারত। 2027 সালে 39তম জাতীয় গেমস ন্যাশনাল গেমস কোথায় হবে? উত্তরাখণ্ড, মেঘালয়, গোয়া, কেরালা। অ্যান্সার হয়ে যাবে মেঘালয় হচ্ছে এই জাতীয় গেমস বা ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোথায় না মেঘালয়।
2025 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক শিরোপা জিতেছে কে? আরিনা সাবালেঙ্কা, মেডিসিন কিস, কোকো গফ, ইগা সোয়াইটেক। অ্যান্সার হয়ে যাবে মেডিসিন কিস। মেডিসিন কিস হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক শিরোপা জিতেছে কোন কোন মহিলা? তিনি হচ্ছেন মেডিসিন কিস। 2024-25 বিজয় হাজারে ট্রফি কোন দল জিতেছে? বিজয় হাজারে ট্রফি মনে রাখবে আমাদের জিতেছে হচ্ছে কর্ণাটক। বিজয় হাজারে ট্রফি জিতেছে কে? না, কর্ণাটক। বিজয় হাজারে ট্রফিতে জয়লাভ করেছে কে? না, কর্ণাটক হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 78তম সন্তোষ ট্রফি। সন্তোষ ট্রফিতে জয়লাভ করেছে পশ্চিমবঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সন্তোষ ট্রফি 24-25 শিরোপা অর্জন করেছে কে? আমাদের পশ্চিমবঙ্গ। সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবলের খেলায়। 2025 খোখো বিশ্বকাপ পুরুষ ও মহিলা কোন দেশ জিতেছে? পুরুষ ও মহিলা মনে রাখবে ভারত। ভারত খোখো বিশ্বকাপ জয়লাভ করেছে কোন দেশ? না, ভারত। 2034 ফিফা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? মনে রাখবে সৌদি আরব। সৌদি আরব হচ্ছে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে 2000 কত সালে? না, 34 সালে ফিফা বিশ্বকাপ। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলি পদক পেয়েছে? মনে রাখবে 29টি পদক পেয়েছিল। টোটাল পদকের সংখ্যা কত? 29। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হকি দল কোন পদক জিতেছে? অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ প্যারিস অলিম্পিকে 2024 হকি দল যে সময় হচ্ছে অনেক সোনা জিতেছিল, এই হকি দল কি জিতেছে প্যারিস অলিম্পিকে? ব্রোঞ্জ। প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া জেভলিন থ্রোতে কোন পদক জিতেছে? স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ? কোনো পদক নয়, মনে রাখবে রৌপ্য পদক জিতেছে। কোন পদক জয়লাভ করেছে? রৌপ্য পদক। দেখো নেক্সট কোশ্চেন, 2025 সালে দাবা খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ? ইরান, আফগানিস্তান, ইরাক, উত্তর কোরিয়া। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে দাবা খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মহিলা ক্রিকেট ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে কোন দেশ? এটা হয়ে যাবে ইংল্যান্ড। এছাড়া আইসিসিও এটাকে ব্যান করেছে। আইসিসিও নিষিদ্ধ করেছে। ইংল্যান্ড হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। 2026 এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? চীন, জাপান, ভারত, কাতার। অ্যান্সার হয়ে যাবে জাপান। কোন দেশে অনুষ্ঠিত হবে? না, জাপানে হচ্ছে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে 2026 সালে। আইপিএল এ সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান কে? শুভমিল গিল, সূর্যন। আমরা একটু আগে দেখলাম অ্যান্সারটা বৈভব সূর্যবংশী। অ্যান্সারটা হয়ে যাবে বৈভব সূর্যবংশী। উইজডেন পুরুষ ক্রিকেটার অফ দ্য ইয়ার 2025 হিসাবে নির্বাচিত হয়েছেন কোন ভারতীয়? বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা, সূর্য কুমার যাদব। উইজডেন মনে রাখবে জসমিত বুমরাহ উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার 2025 হিসাবে নির্বাচিত হয়েছেন কে? বুমরাহ। নেক্সট, আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জয় শাহ, সৌরভ গাঙ্গুলি, রজার বিনি। মনে রাখবে সৌরভ গাঙ্গুলিকে আইসিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে আবার 3 বছরের জন্য। সৌরভ 2028 অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে। এই অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবে লস অ্যাঞ্জেলেস। সালটা কত? 2028-এ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হবে। হবে কোথায়? লস অ্যাঞ্জেলেস। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বর্তমান সভাপতিকে? জয় শাহ, মহসিন নকভি, রোজিম রাজা। মনে রাখবেন মহসিন নকভি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি হচ্ছে মহসিন নকভি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি এর প্রথম মহিলা সভাপতিকে? পিটি উষা, ক্রিস্টি কভেন্ট্রি, নিতা আম্বানি, মেরি কম। মনে রাখবে ক্রিস্টি হচ্ছে কভেন্ট্রি। ক্রিস্টি কভেন্ট্রি আইওসি প্রথম হচ্ছে মহিলা সভাপতি। 2025 সালে সেরা পুরুষ হকি খেলোয়াড় কে নিযুক্ত হয়েছে, মানে কে পেয়েছেন পুরস্কার? হরমনপ্রীত সিং। উত্তর হয়ে যাবে হরমনপ্রীত সিং। কে? হরমনপ্রীত সিং। নেক্সট কোশ্চেন, কমনওয়েলথ গেমস ফেডারেশন পরিবর্তিত নাম কি? মনে রাখবে কমনওয়েলথ স্পোর্টস। এর নাম হচ্ছে কমনওয়েলথ স্পোর্টস। গেমস এর পরিবর্তিত নাম হচ্ছে কমনওয়েলথ স্পোর্টস। প্রথম অলিম্পিক ই স্পোর্টস খেলা কোথায় অনুষ্ঠিত হবে? টোকিও, রিয়াদ, সিওল, সিঙ্গাপুর। অ্যান্সারটা হয়ে যাবে আমাদের রিয়াদ। সৌদি আরবের কোথায় হবে? না, রিয়াদে অনুষ্ঠিত হবে। ফিফা সম্প্রতি কোন দেশের ফুটবল ফেডারেশনকে বরখাস্ত করেছে? পাকিস্তান। পাকিস্তানকে হচ্ছে বরখাস্ত করেছে। কোন দেশকে? না, পাকিস্তানকে হচ্ছে বরখাস্ত করেছে। টাটা স্টিল মাস্টার্স দ্বিতীয় ভারতীয় জেতা তিনি হচ্ছেন আর প্রজ্ঞানন্দ। অ্যান্সারটি হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। বিসিসিআই
বিসিসিআই এর সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়েছে? কপিল দেব, সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কর। লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে সচিন তেন্ডুলকরকে, দ্য লিজেন্ড সচিন তেন্ডুলকরকে। ওডিআই ক্রিকেটে দ্রুততম 4000 রান করা মহিলা খেলোয়াড়কে, 4000 রান করা, খুব সুপার ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। স্মৃতি মান্ধানা, স্মৃতি মান্ধানা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। খোখো বিশ্বকাপের ম্যাসকটের নাম কি? মনে রাখবে তারা ও তেজস, তারা ও তেজস হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। বৈভব সূর্যবংশী কোন আইপিএল দলের হয়ে খেলেন? তিনি হচ্ছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। কোন দলের হয়ে? না, রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। 2025 সালে কতজন খেলোয়াড় ধ্যানচাঁদ হচ্ছে খেলরত্ন পুরস্কার পেয়েছিল? মনে রাখবে মোট 4জন হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন। 2025 সালে ধ্যানচাঁদ হচ্ছে খেলরত্ন পুরস্কার প্রাপ্ত দাবারুকে বলছে আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অরবিন্দ চিদম্বরম, বিদিত হচ্ছে গুজরাতি, তিনি হচ্ছেন ডি গুকেশ। এই অ্যান্সারটা হয়ে যাবে ডি গুকেশ হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপ্ত দাবারু। 2025 সালে অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা শুটার কে ছিলেন? পুরস্কার প্রাপ্ত মহিলা শুটার কে? তিনি হচ্ছেন অ্যালাভেনিন ভালারিভান, মনু ভাকর, অপরচন্দ্র, মেহুলি ঘোষ। মেহুলি ঘোষ হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ অর্জুন পুরস্কার প্রাপ্ত মহিলা শুটার কে ছিলেন? মেহুলি ঘোষ। নেক্সট কোশ্চেন, খোখো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 9 জন, 12 জন। মনে রাখবে 12 জন প্লেয়ার থাকে, কিন্তু হচ্ছে 9 জন প্লেয়ার হচ্ছে মাঠে এন্ট্রি নিয়ে থাকেন। 2026 ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো, ইউএসএ। কোথায় কোথায় হবে? কানাডা, মেক্সিকো এবং ইউএসএ। এই 3টি দলে হচ্ছে 2026 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এশিয়ান অনূর্ধ্ব-18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতের একমাত্র স্বর্ণ জিতেছে কে? হিমাংশু জাকর, নীরব চোপড়ে, স্বপ্নিল কুশল। অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হিমাংশু জাখর অ্যান্সার হয়ে যাবে হিমাংশু জাখর, যিনি হচ্ছেন একমাত্র পুরস্কার পেয়েছেন কে? হিমাংশু জাখর। 2025 বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপাকে অর্জন করেছেন প্রজ্ঞানন্দ, প্রণব ভেঙ্কটেশ, অরবিন্দ চিদম্বরম, ডি গুকেশ। মনে রাখবে প্রণব ভেঙ্কটেশ, অ্যান্সারটি হয়ে যাবে প্রণব ভেঙ্কটেশ। সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অবশ্যই কি ফুটবলের সাথে সম্পর্কিত। সুব্রত কাপ খেলাধুলার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ফুটবল। ওডিআই বিশ্বকাপে ভারতীয় মহিলা দলের বর্তমান অধিনায়ক কে? বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌর। বর্তমান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ওডিআইতে, সেটা হচ্ছে হরমনপ্রীত কৌর। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন কোন দেশ? আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজন করেছে হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব ইমারত। মানে পাকিস্তান যেহেতু ভারতবর্ষ গিয়ে খেলেনি, ভারতবর্ষের জন্য সেই ম্যাচগুলি হয়েছিল, সেটা কোথায় কোথায়? সংযুক্ত আরব ইমারতে বা আমিরতে বা ইউএইতে। নেক্সট কোশ্চেন, ফরাসি ওপেন কোন ধরনের কোর্টে খেলা হয়? মনে রাখবে ফরাসি ওপেন ক্লে কোর্টে খেলা হয়। ক্লে কোর্ট, লাল রঙের হচ্ছে ক্লে কোর্টে খেলা হয়। বিশ্বের প্রাচীনতম সে গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট, এর আগেও একটা কোশ্চেন ডিসকাস করতে গিয়ে বলেছি উইম্বলডন হচ্ছে প্রাচীনতম টুর্নামেন্ট। এই ইউএসএ ওপেন, উইম্বলডন ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, এগুলির মধ্যে প্রাচীনতম হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে কি গ্র্যান্ড স্লাম এটা হয়ে থাকে। সব থেকে প্রাচীন হচ্ছে উইম্বলডন ওপেন। 2025 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি, লিভারপুল। মনে রাখবে এটা হচ্ছে ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত হয়েছে, ইংল্যান্ডের লিভারপুলে। 2025 খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোন হ্রদে? মনে রাখবে এটা জম্মু কাশ্মীরের ডাল লেকে। ডাল লেকটা কোথায়? না, জম্মু অ্যান্ড কাশ্মীরে JNK তে অবস্থিত, জম্মু এবং কাশ্মীরের ডাল লেকে। উত্তর পূর্ব ভারতের কোন দল প্রথমবার ডুরান্ড কাপ জিতেছে? নর্থ ইস্ট ইউনাইটেড। অ্যান্সারটি হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড, যেটা হচ্ছে ডুরান্ড কাপ জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। ফিফা মহিলা বিশ্বকাপ 2031 দলের সংখ্যা বাড়িয়ে কত করা হয়েছে? মনে রাখবে 48, 48টি করা হয়েছে। বর্তমান দলের সংখ্যা হচ্ছে ফিফা যেটা হচ্ছে 2031 হবে, সেখানে 48টা দল হচ্ছে কি করবে? না, অংশগ্রহণ করবে। সম্প্রতি অবসর নেওয়া ফুটবল তারকা সুনীল ছেত্রী কোন দেশ? অবশ্যই কি সুনীল ছেত্রীর নাম প্রত্যেকে জানে, বাচ্চা জানে, সেটা হচ্ছে কি ভারত। ভারতের কোন শহরে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? মনে রাখবে প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গুজরাটের কোথায়? না, গান্ধীনগরে। কোথায়? সেটা হচ্ছে গান্ধীনগরে। ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন কে? এবছরে ব্যালন ডিওর 2025 জিতেছেন হচ্ছে উসমান ডেম্বেলে। মনে রাখবে উসমান ডেম্বেলে। 2025 এশিয়ান
ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী। অ্যান্সারটা হয়ে যাচ্ছে বাহরাইন। বাহরাইন বাহরাইনে হচ্ছে 2025 এশিয়ান ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের বর্তমান মূল স্পন্সরকে? বাইজুস, অ্যাপোলো টায়ার, ড্রিম ইলেভেন, পেটিএম। এর আগে ছিল ড্রিম ইলেভেন, বর্তমান হচ্ছে অ্যাপোলো টায়ার্স। এখন কি বর্তমান মূল স্পন্সর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। ফিফথ হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025 কোন ধায় অনুষ্ঠিত হয়েছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, কর্ণাটক। মনে রাখবে রাজস্থানের 60টি তোমাদের ইউনিভার্সিটি বিভিন্ন সে অংশগ্রহণ করেছিল। নেক্সট হচ্ছে ফিফথ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ম্যাসকোটের নাম কি? মনে রাখবে খাম্মা ও ঘানি। এই কনসেপ্টটা নেওয়া হয়েছে উট থেকে। রাজস্থানের হচ্ছে একটা ঐতিহ্যবাহী পশু, সেটা হচ্ছে তোমাদের উট। সেই উট থেকে এই বিষয়টা নেওয়া হয়েছে। 2025 সালে মহিলা হকি এশিয়া কাপ কোন দেশ জিতেছে? মনে রাখবে চীন জয়লাভ করেছে। কোন দেশ? চীন মহিলা হচ্ছে হকি চ্যাম্পিয়নশিপে মর্যাদা লাভ করেছে। 2025 খেলো ইন্ডিয়া প্যারা গেমসের ম্যাসকট উজ্জ্বল আসলে কি? মনে রাখবে উজ্জ্বল আসলে ছিল একটা চড়াই পাখি। কি ছিল? চড়াই পাখি। নেক্সট কোশ্চেন, 2025 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট গজ সিং। গজ সিং, গজ সিং কি? গজ সিং। গজ মানে হাতি এবং সিংহের সংমিশ্রণ। মনে রাখবে গজ এবং হাতির সংমিশ্রণ, যেটা হচ্ছে তোমাদের পাল রাজবংশের একটা হচ্ছে তোমাদের সংস্কৃতির আদলে এটা সংস্কৃতি থেকে এটা নেওয়া হয়েছে, পাল সংস্কৃতি থেকে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পুরুষদের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন কে? রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রিকি পন্টিং। অবশ্যই সচিন তেন্ডুলকর। পুরুষদের টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন কে? সচিন তেন্ডুলকর। মনু ভাকর কোন রাজ্যের বাসিন্দা? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। মনে রাখবে হরিয়ানা রাজ্যের বাসিন্দা। তিনি ছিলেন হচ্ছে হরিয়ানার বাসিন্দা। ভারতের কনিষ্ঠতম দ্রাবা গ্র্যান্ড মাস্টারকে? মনে রাখবে ডি গুকেশ। ডি গুকেশ ছিলেন হচ্ছে কনিষ্ঠতম দাবা হচ্ছে গ্র্যান্ড মাস্টার। কি হয়ে যাবে? ডি গুকেশ। ভারতের 91তম দ্রাবা গ্র্যান্ড মাস্টার রাহুল ডি গুকেশ কোন রাজ্যের বাসিন্দা? মনে রাখবে তিনি তামিলনাড়ুর বাসিন্দা। কোন রাজ্যের? তামিলনাড়ুর বাসিন্দা। 2025 সালে ভারতের ন্যাশনাল গেমস 38তম কোথায় অনুষ্ঠিত হয়েছে? মেঘালয়, উত্তরাখণ্ড, গোয়া, কেরালা। আমাদের অ্যান্সারটা হয়ে যাবে উত্তরাখণ্ড। কোন রাজ্যে হয়েছে ন্যাশনাল গেমস 38তম? কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তরাখণ্ড। 2025 সালে সন্তোষ ট্রফিতে রানার্স আপ হয়েছে কোন দল? পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা সার্ভিসেস। সার্ভিসেস হচ্ছে রানার্স আপ হয়েছিল, অর্থাৎ সেকেন্ড স্থান অর্জন করেছিল। এবং চ্যাম্পিয়ন হয়েছে কে? চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের কেরালা। কেরালা ছিল হচ্ছে চ্যাম্পিয়ন। যেহেতু এই ক্ষেত্রে রানার্স আপ বলেছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? সার্ভিসেস। নেক্সট কোশ্চেন, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ রচিন রবীন্দ্র। রচিন রবীন্দ্র ছিলেন হচ্ছে আমাদের কি? প্লেয়ার অফ দ্য সিরিজ। নেক্সট কোশ্চেন, মহিলা প্রিমিয়ার লিগ 2025 রানার আপ দল কোনটি? মুম্বাই ইন্ডিয়ান, দিল্লি ক্যাপিটাল, আরসিবি, ইউপি ওয়ারিয়র্স। মহিলা 25 রানার্স আপ হয়ে যাবে দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটাল এবং মুম্বাই ইন্ডিয়ান। যেহেতু রানার্স আপ দলের কথা বলছে, মুম্বাই ইন্ডিয়ান ছিল চ্যাম্পিয়ন। মুম্বাই ইন্ডিয়ান ছিল চ্যাম্পিয়ন। নেক্সট কোশ্চেন, 2025 সালে বিশ্ব জ্যাভলিন র্যাঙ্কিং এ নীরজ চোপড়াকে বিশ্বের সেরা ঘোষণা করেছে কোন দেশের পত্রিকা? মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা, ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ এই পত্রিকা হচ্ছে তাকে হচ্ছে কি সর্বোচ্চ র্যাঙ্কিং দিয়েছে তাকে। নেক্সট, ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে অলিম্পিকে পদক জিতেছেন কে? মনু ভাকর। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে মনু ভাকর। নেক্সট, ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স এর নাম কি? বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স। নাম কি? বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্স। নেক্সট, 2025 ইউপি ওপেন কার্লোস আলকেরেজ কাকে হারিয়েছে শিরোপা জিতেছেন? অ্যান্সারটা হয়ে যাবে জেনিক সিনার। আমাদের অ্যান্সারটা হয়ে গেল কি? জেনিক সিনার। টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন ভারতীয় বোলার? মনে রাখবে 2025 সালে বরুণ চক্রবর্তী। অ্যান্সারটা হয়ে যাবে কি? বরুণ চক্রবর্তী। 2025 এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি, ঢাকা, ব্যাংকক, টোকিও। অ্যান্সারটা হয়ে যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকাতে কি হয়েছিল? আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল।
আইপিএল 2025-এ ফাইনাল প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছেন? আইপিএল প্লেয়ার অফ দ্য ম্যাচ বলছে বিরাট কোহলি, ক্রুনাল পান্ডিয়া, রজত পাটিদার, সাই সুদর্শন। অ্যান্সার হয়ে যাবে করুণাল পান্ডিয়া। নেক্সট কোশ্চেন, 2025 খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন শহর অংশগ্রহণ করেনি? কোন শহর অংশগ্রহণ করেনি? দেখো, কলকাতা, যেহেতু এটা তোমাদের রাজস্থানে হয়েছিল, রাজস্থানের শহরগুলি জয়পুর, যোধপুর, কোটা এগুলি অংশগ্রহণ করেছিল, কলকাতা অংশগ্রহণ করেনি। 2025 বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্যারিস, নয়াদিল্লি, লন্ডন, রিও। 2025 প্যারা অলিম্পিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই কোশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এটাই আজকে লাস্ট কোশ্চেন। তো 115টি কোশ্চেন নিয়ে তোমাদের ডিসকাস করলাম, 114টির অ্যান্সার বলে দিয়েছি। তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে।